আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জামিলা জিনা, বিদ্যাশিখরের একজন মেন্টর। বিদ্যাশিখরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এআই কোর্স জিরো টু এআই হিরো, বিগিনার থেকে প্রো এআই ইউজার হওয়ার স্টেপ বাই স্টেপ রোডম্যাপ। আজকাল এআই নিয়ে চারদিকে অনেক কথা হচ্ছে। কেউ এআই দিয়ে পড়াশোনা করছে, কেউ অফিসের কাজ করছে, কেউ কন্টেন্ট তৈরি করছে, আবার কেউ এআই ব্যবহার করে নতুন কেরিয়ার শুরু করছে। অনেকেই এআই ব্যবহার করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই জানেন না। তাই আজকের ক্লাসটা আমি এমনভাবে ডিজাইন করেছি যেন যে কেউ কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়াও এআইটা একদম শুরু থেকে বুঝতে পারে। আজকের ক্লাস শেষ হওয়ার পর আপনি এআই নিয়ে বেসিক কোনো কনফিউশনে থাকবেন না। তাহলে চলুন শুরু করি জিরো টু এআই হিরো এর প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা 6টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব। ফার্স্টে বুঝবো এআই আসলে কি। অনেকেই মনে করে মানে রোবট, তাই আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করবো আমরা। তারপর দেখব এআই টুলের মেইন ক্যাটাগরিজ। এরপর আমরা পরিচিত হব আজকের সবচেয়ে পপুলার এআই টুলসগুলোর সাথে। তারপর দেখব ফ্রি ভার্সন দিয়ে শুরু করবে নাকি পেইড ভার্সন লাগবে। তারপর দেখব কিভাবে একটা এআই অ্যাকাউন্ট সেফলি ক্রিয়েট করবেন। আর সবশেষে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা ইম্পর্টেন্ট জিনিস যা প্রত্যেক এআই বিগিনারের মনে রাখা উচিত। এই 5টা পয়েন্ট বুঝতে পারলে এআই ইউজ করার সময় অনেক কমন মিস্টেক আপনি আগেই অ্যাভয়েড করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন প্রথমেই বুঝে নিই এআই আসলে কি। ওকে, সো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা অসংখ্য উদাহরণ ও তথ্য থেকে শিখে বিভিন্ন কাজ করতে পারে। যেমন লেখা লিখতে পারে, ছবি তৈরি করতে পারে, ভিডিও বানাতে পারে, ভয়েস তৈরি করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি আপনার কাজের জন্য আইডিয়াও দিতে পারে। কিন্তু এআই মানুষের মতো চিন্তা করে না, এটা নিজের অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেয় না। এতদিনে শেখা কোটি কোটি তথ্য ও উদাহরণের ভিত্তিতে সবচেয়ে সম্ভাব্য উত্তরটি তৈরি করার চেষ্টা করে। তাই এআই অনেক সময় অসাধারণ উত্তর দেয়, আবার কখনো কখনো ভুল করতে পারে। আচ্ছা, সো একটা সহজ এক্সাম্পল দেই। ধরুন আপনি আপনার একজন বন্ধুকে হাজার হাজার বাংলা ও ইংলিশ বই পড়তে দিলেন। কয়েক বছর পর তাকে একটি প্রশ্ন করলেন, সে তার শেখা জ্ঞান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। অবভিয়াসলি এআইও অনেকটা এভাবেই কাজ করে, তবে ডিফারেন্স হলো এআই বই পড়ে মানুষের মতো বোঝে না, বরং অসংখ্য তথ্যের মধ্যে থাকা প্যাটার্ন বা ধরনগুলো শিখে নেয় এবং সেই প্যাটার্নের ভিত্তিতে উত্তর দেয়। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে চ্যাটজিপিটি কি এআই? উত্তর হলো না। চ্যাটজিপিটি হলো এআই ব্যবহার করার একটি টুল। এখন যেহেতু আমরা বুঝে গেলাম এআই আসলে কি, চলুন এবার দেখি এআই টুলসের প্রধান প্রধান ক্যাটাগরি বা ধরন কি কি। এআই টুলগুলোকে সহজভাবে বোঝার জন্য আমরা এগুলোকে 4টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটি হলো টেক্সট জেনারেশন এআই, যেমন আর্টিকেল লেখা, ইমেল লেখা, অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করা, গ্রামার ঠিক করা, ট্রান্সলেশন করা, সামারি তৈরি করা, আইডিয়া জেনারেট করা, এমনকি প্রোগ্রামিং কোড লিখতেও সাহায্য করে। এই ক্যাটাগরির সবচেয়ে জনপ্রিয় টুল হলো চ্যাটজিপিটি, ক্লড এবং জেমিনাই। সেকেন্ড হলো ইমেজ জেনারেশন এআই। এই ধরনের এআই শুধু একটি ডেসক্রিপশন পড়েই নতুন ইমেজ তৈরি করতে পারে। বর্তমানে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, প্রোডাক্ট ইমেজ, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ, ইলাস্ট্রেশন, এসব কাজও ইমেজ এআই অনেক ব্যবহার হচ্ছে। এর জনপ্রিয় কয়েকটি টুল হলো ড্যালি, মিডজার্নি, অ্যাডোবি ফায়ারফ্লাই এটসেট্রা। তাহলে এখন আসি ভিডিও জেনারেশন এআই। এই ধরনের এআই টেক্সট বা ইমেজ ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারে। ধরুন আপনি একটি স্ক্রিপ্ট লিখলেন, এআই সেটাকে ভিডিওতে রূপান্তর করতে পারে। আবার শুধু একটি ইমেজ দিয়েও ছোট ভিডিও অ্যানিমেশন তৈরি করা সম্ভব। আজকাল ইউটিউব কন্টেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং ভিডিও, শর্ট রিল এসব তৈরিতেও ভিডিও এআই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সো এর মধ্যে উল্লেখযোগ্য টুল হলো রানওয়ে, ইকা, ক্লিং এআই এটসেট্রা। ফোর্থ হলো ভয়েস জেনারেশন এআই। এই এআই মানুষের মতো ন্যাচারাল ভয়েস তৈরি করতে পারে। আপনি যদি কোনো লেখা দেন, এআই সেটাকে মানুষের মতো পড়ে শোনাতে পারে। শুধু তাই নয়, অনেক টুল ভয়েস ক্লোনিংও করতে পারে, মানে একটু ভয়েস স্যাম্পল থেকে একই ধরনের ভয়েস তৈরি করতে পারে। সো এই ক্যাটাগরির জনপ্রিয় টুলের মধ্যে রয়েছে 11 ল্যাব, স্পিচিফাই। এখন একটা বিষয় খেয়াল করুন, বাস্তব জীবনে আমরা যে এআই টুলগুলো ব্যবহার করি তার অনেকগুলোই শুধু
একটি ক্যাটাগরিতে সীমাবদ্ধ থাকে না, বরং একাধিক এআই টেকনোলজি একসাথে ব্যবহার করে। যেমন চ্যাটজিপিটি এখন শুধু টেক্সট নয়, ইমেজও তৈরি করতে পারে। জেমিনাই টেক্সট, ইমেজ, ডকুমেন্ট সবকিছু নিয়েই কাজ করতে পারে। তাই এআই যত এগোচ্ছে, বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পার্থক্যও ধীরে ধীরে কমে আসছে। কিন্তু বিগিনার হিসেবে এই 4টা ক্যাটাগরি বুঝে রাখলেই আপনি এআই এর পুরো ল্যান্ডস্কেপ খুব সহজে বুঝতে পারবেন। চলুন এবার পরিচিত হই আজকের সবচেয়ে জনপ্রিয় 4টি এআই টুলের সঙ্গে। এখন প্রশ্ন হলো, এতগুলো এআই টুলের মধ্যে কোনগুলো সবচেয়ে জনপ্রিয়? বর্তমানে শত শত এআই টুল রয়েছে, প্রতিনিয়ত নতুন নতুন টুল আসছে। কিন্তু একজন বিগিনার হিসেবে আপনার সবগুলো টুল জানার প্রয়োজন নেই, বরং প্রথমে এমন কয়েকটি টুল দিয়ে শুরু করাই ভালো যেগুলো সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে। ফার্স্টে আসি চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি তৈরি করেছে ওপেনএআই। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্টগুলোর একটি। আপনি যদি রাইটিং করেন, ব্রেইনস্টর্মিং করেন, প্রোগ্রামিং শিখেন, কন্টেন্ট তৈরি করেন অথবা কোনো বিষয় সহজভাবে বুঝতে চান, তাহলে চ্যাটজিপিটি একটি দারুণ শুরু। এরপর আছে ক্লড। ক্লড তৈরি করেছে অ্যানথ্রোপিক। ক্লডের সবচেয়ে বড় শক্তি হলো এটি অনেক বড় ডকুমেন্ট পড়তে পারে, তাও খুব সুন্দরভাবে রাইটিং ইমপ্রুভ করতে পারে এবং প্রফেশনাল টোনে কন্টেন্ট তৈরি করতে দারুণ সাহায্য করে। আপনি যদি রিপোর্ট, প্রপোজাল, রিসার্চ বা লং ফর্ম কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে ক্লড আপনার জন্য খুব ভালো একটি অপশন হতে পারে। এবার আসি গুগল জেমিনাইতে। জেমিনাই তৈরি করেছে গুগল। যেহেতু এটি গুগলের ইকোসিস্টেমের অংশ, তাই জিমেল, গুগল ডক্স, গুগল ড্রাইভ এবং অন্যান্য গুগল সার্ভিসের সঙ্গে খুব ভালোভাবে কাজ করতে পারে। এছাড়া টেক্সট, ইমেজ, ডকুমেন্ট একসাথে বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে কাজ করার ক্ষেত্রেও জেমিনাই বেশ শক্তিশালী। আর ফাইনালি সবশেষে আছে মাইক্রোসফট কোপাইলট। আপনি যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আউটলুক নিয়মিত ব্যবহার করেন, তাহলে কোপাইলট আপনার কাজ অনেক দ্রুত এবং সহজ করে দিতে পারে। বিশেষ করে অফিস এনভায়রনমেন্টে কাজ করেন এমন মানুষের জন্য এটা খুবই কার্যকর। এখন পর্যন্ত আমরা 4টা খুবই পপুলার এআই টুলের সঙ্গে পরিচিত হলাম, কিন্তু একজন বিগিনারের মাথায় এখনো একটি প্রশ্ন থেকেই যায়, আমি তাহলে কোনটা দিয়ে শুরু করব? চলুন খুব সহজে বুঝে নিই। আপনি যদি সাধারণ রাইটিং পড়তে চান, অ্যাসাইনমেন্ট বা ইমেল লিখতে চান, নতুন আইডিয়া খুঁজতে চান, প্রোগ্রামিং শিখতে চান অথবা ডেইলি লাইফে এআই ব্যবহার শুরু করতে চান, তাহলে আমি বলবো চ্যাটজিপিটি দিয়ে শুরু করুন। কারণ এটি ব্যবহার করা খুব ইজি এবং প্রায় সব ধরনের কাজেই ভালো পারফরমেন্স দেয়। এবার আপনি যদি লং ডকুমেন্ট নিয়ে কাজ করেন, প্রফেশনাল রাইটিং করতে চান, রিসার্চ বা রিপোর্ট লিখেন অথবা খুব কেয়ারফুলি লেখা কন্টেন্ট প্রয়োজন হয়, তাহলে ক্লড আপনার জন্য একটি দারুণ চয়েস। আপনার যদি গুগল ওয়ার্কস্পেসের সঙ্গে বেশি কাজ থাকে, যেমন জিমেল, গুগল ডক্স, গুগল ড্রাইভ অথবা টেক্সটের পাশাপাশি ইমেজ, পিডিএফ কিংবা বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করতে চান, তাহলে জেমিনাই খুব ভালো কাজ করবে। আর আপনি যদি অফিস জব করেন এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এইসব সফটওয়্যার প্রতিদিন ব্যবহার করেন, তাহলে মাইক্রোসফট কোপাইলট আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিতে পারে। কিন্তু কোনো এআই টুলই সবার জন্য বেস্ট নয়। সঠিক টুল নির্ভর করে আপনার কাজের ধরন, আপনার প্রয়োজন এবং আপনি কি করতে চান তার উপর। এখন পর্যন্ত হয়তো আপনার মনে একটা প্রশ্ন চলে এসেছে, এআই ব্যবহার করতে কি টাকা লাগে অথবা ফ্রি ভার্সন দিয়েই কি শেখা সম্ভব? আপনি যদি একজন বিগিনার হন, তাহলে অবশ্যই ফ্রি ভার্সন দিয়ে শুরু করুন। শুরুতে কোনো পেইড সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন নেই। আসুন দেখি ফ্রি ভার্সনে আপনি কি কি পাবেন। ফ্রি ভার্সন ব্যবহার করে আপনি এআই এর সঙ্গে চ্যাট করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন, কন্টেন্ট লিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন এবং এআই কিভাবে কাজ করে সেটা খুব ভালোভাবে শিখতে পারবেন। অর্থাৎ একজন বিগিনারের শেখার জন্য যা যা দরকার তা প্রায়ই সবই ফ্রি ভার্সনে করা সম্ভব। তাহলে পেইড ভার্সন কেন আছে? পেইড ভার্সন মূলত তাদের জন্য যারা প্রতিদিন এআই ব্যবহার করেন, যেমন অফিসের কাজ, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, প্রোগ্রামিং, রিসার্চ অথবা প্রফেশনাল লেভেলের কাজ। পেইড ভার্সনে সাধারণত আপনি পাবেন আরও ফাস্ট রেসপন্স, আরও পাওয়ারফুল মডেল, বেশি ইউসেজ লিমিট এবং কিছু অ্যাডভান্সড ফিচার। কিন্তু একটা কথা আমি সব বিগিনারকে বলি, পেইড ভার্সন কেনার আগে এআই ব্যবহার করার অভ্যাস তৈরি করুন। তাই আমার পার্সোনাল রিকমেন্ডেশন হবে, প্রথমে ফ্রি ভার্সন ব্যবহার করুন, প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করুন। যখন আপনি বুঝবেন এআই আপনার ডেইলি ওয়ার্কের একটা ইম্পর্ট্যান্ট
অংশ হয়ে গেছে, তখন প্রয়োজন হলে পেইড ভার্সনে আর কথা ভাবতে পারবেন। মনে রাখবেন, এআই শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার স্কিল। এআই টুল ব্যবহার করার আগে প্রথম কাজ হলো একটি অ্যাকাউন্ট তৈরি করা। কিন্তু এখানে অনেক বিগিনার একটা সাধারণ ভুল করে বসেন। গুগল সার্চ করে যে কোনো ওয়েবসাইটে ঢুকে পড়া অথবা ফেসবুকের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাকাউন্ট খুলে ফেলেন। এটা কখনোই করা উচিত নয়। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে নিরাপদভাবে একটি এআই অ্যাকাউন্ট তৈরি করবেন। স্টেপ 1, সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে যান। গুগলে টুলের নাম লিখে সার্চ করবেন এবং নিশ্চিত করবেন যে আপনি অফিসিয়াল ওয়েবসাইটেই ঢুকেছেন। যেমন চ্যাটজিপিটির জন্য ওপেন এআই এর অফিসিয়াল ওয়েবসাইট, ক্লডের জন্য অ্যানথ্রোপিক, জেমিনাই এর জন্য গুগল। স্টেপ 2, এরপর আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। আমি সাধারণত জিমেল ব্যবহার করার পরামর্শ দিই, কারণ বেশিরভাগ এআই প্ল্যাটফর্মে জিমেল দিয়ে খুব সহজে সাইন আপ করা যায়। স্টেপ 3, আপনার ইমেল ভেরিফাই করুন। ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করার পরেই আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। স্টেপ 4, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই আপনার পাসওয়ার্ড বা ওটিপি অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না। কোনো অফিসিয়াল এআই কোম্পানি যেমন চ্যাটজিপিটি, গুগল, মাইক্রোসফট বা অ্যানথ্রোপিক কখনো ফোন করে বা মেসেজ দিয়ে আপনার পাসওয়ার্ড বা ওটিপি চাইবে না। যদি কেউ চায় তাহলে বুঝবেন এটা স্ক্যাম। আর একটা বিষয়, আজকাল অনেক আনঅফিসিয়াল ওয়েবসাইট, মডিফাইড অ্যাপ এবং ফেক ওয়েবসাইট দেখা যায়। অনেকে ভাবে এটা দিয়ে হয়তো ফ্রিতে প্রিমিয়াম ফিচার পাবো, কিন্তু এগুলো ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। এতে আপনার অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল ডেটা, এমনকি আপনার ইমেলও রিস্কের মধ্যে পড়তে পারে। এখন আমরা জানবো 5টি বিষয় যা প্রত্যেক এআই বিগিনারের মনে রাখা উচিত। ফার্স্ট হলো, এআই সবসময় সঠিক উত্তর দেয় না। অনেকেই মনে করেন এআই যা বলবে সেটাই 100% সত্য। আসলে বিষয়টা এমন নয়। এআই অনেক সময় দারুণ উত্তর দেয়, আবার কখনো ভুল ইনফরমেশনও দিতে পারে, বিশেষ করে মেডিকেল, লিগ্যাল, ফাইন্যান্সিয়াল বা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এআই এর দেওয়া ইনফরমেশন অবশ্যই কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে যাচাই করে নেবেন। সেকেন্ড বিষয় হলো, এআই গুগল নয়। এই জায়গায় অনেকেই কনফিউজড হয়ে যান। গুগলের কাজ হলো আপনাকে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে দেওয়া, আর এআই এর কাজ হলো আপনার প্রশ্ন বুঝে একটি উত্তর তৈরি করা। অর্থাৎ গুগল আপনাকে ইনফরমেশন খুঁজে পেতে সাহায্য করে, আর এআই সেই ইনফরমেশন এক্সপ্লেইন করতে, সামারি করতে কিংবা নতুন কন্টেন্ট তৈরি করতে হেল্প করে। দুইটাই দরকার, কিন্তু দুইটার কাজ এক নয়। থার্ড বিষয় হলো, আপনি এআইকে যা লিখে দেন সেটাকেই প্রম্পট বলা হয়। সহজভাবে বললে, এআইকে দেওয়া আপনার যে কোনো কোয়েশ্চেন, ইনস্ট্রাকশন বা কমান্ড সবই প্রম্পট। ভালো প্রম্পট মানেই সাধারণত ভালো রেজাল্ট। সো ফোর্থ বিষয় হলো, কখনোই এআই এর সঙ্গে সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করবেন না। যেমন আপনার পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, ন্যাশনাল আইডি অথবা কোম্পানির কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এআই টুল যতই ভালো হোক, পার্সোনাল বা সেন্সিটিভ তথ্য শেয়ার করার অভ্যাস কখনো তৈরি করবেন না। সো ফিফথ এবং সর্বশেষ বিষয় হলো, এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন, রিপ্লেসমেন্ট হিসেবে নয়। অনেকেই ভয় পায় এআই নাকি সব জব নিয়ে যাবে, আবার কেউ ভাবেন এআই সব কাজ একাই করে ফেলবে। আসলে এআই এর উদ্দেশ্য মানুষকে রিপ্লেস করা নয়, বরং আপনার কাজকে আরও ইজি, আরও ফাস্ট এবং আরও এফিশিয়েন্ট করে তোলা। যে মানুষ এআই ব্যবহার করতে জানে সে অনেক সময় একই কাজ কম সময়ে এবং আরও ভালোভাবে করতে পারে। তাই এআইকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এআই এর সঙ্গে কাজ করতে শেখাটাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটি। এই 5টি বিষয় যদি আপনি আজ থেকে মনে রাখেন, তাহলে আপনার এআই শেখার জার্নি অনেক সহজ হয়ে যাবে। এই ছিল এআই এর একদম ফাউন্ডেশন। আমার নেক্সট ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে পারফেক্ট প্রম্পট লিখতে হয়, যাতে এআই থেকেই আপনি এক্স্যাক্টলি যা চান সেই রেজাল্টটাই পান। এটা হবে আপনার সবথেকে ইম্পর্টেন্ট স্কিল, তাই ভিডিওটা মিস করবেন না। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, এবং এআই নিয়ে এমন আরও বিগিনার ফ্রেন্ডলি ক্লাস পেতে বিদ্যাশিখর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আমি জামিলা জিনা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।